দেবলীনার সমস্ত পর্দা এবার ফাঁস করে দিল রওশন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রওশনকে দেখা মাত্র দেবলীনা যখন ভয় পেয়ে যায় এবং দেবলীনা বলতে থাকে যে না না না, অ্যাট এনি কস্ট আমাকে এই গেমটা পাল্টি দিয়ে দিতে হবে এবং এই গেমটা ঘুরিয়ে দেওয়ার জন্য আমাকে রওশনকে যে করেই হোক না কেন মিথ্যাবাদী প্রমাণ করতে হবে, কিছু একটা তেমন আমাকেও করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে ও মাই গড, আবার এই রওশনকে তুমি নিয়ে এসেছো, এটা নিশ্চয়ই ঈশান তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তাই না? আর আয়ুষ, তুমি তো খুব ভালো করে জানো যে এর আগের বারও কিন্তু এই রওশনই এসেছিল এই গাঙ্গুলি হাউসে এবং এই রওশনই ছিল যে কিনা আমার চরিত্রের উপরে আঙুল তুলেছিল এবং সেই সময় কিন্তু আমি সম্পূর্ণরূপে আমি যে কতটা ভালো প্রজাতির মেয়ে এবং আমার ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু আমি সেই সময় দিয়েছিলাম এবং আশা করি আমাকে আবার নতুন করে আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং এই ছেলেটা যে কিনা ঈশান 2টো টাকা ওকে লোভ দেখালে ওর লোভে পড়ে সমস্ত কথা উল্টে পাল্টে দেয় এবং একটা মেয়েকে অপমান অসম্মান করতে এক বিন্দু দ্বিধাবোধ করে না, সেই ছেলেটা কিনা আজকে আমার বিরুদ্ধে প্রমাণ দিবে, এটা কি করে সম্ভব? এবং আন্টি তুমি এই ছেলেটার কথা বিশ্বাস করবে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে গেছে সত্যি তো এই ছেলেটাই তো আমাকে এসে বলেছিল যে ঈশান নাকি ওকে রীতিমতো ওর বিপদে টাকা আর প্রলোভন দেখিয়ে ওকে দিয়ে সমস্ত দেবলীনার বিরুদ্ধে মিথ্যে কথা বলিয়েছে, তাহলে ওকে কেন তুমি প্রমাণস্বরূপ নিয়ে এসেছো? আয়ুষ বলো তো, আর যাই হোক না কেন আমি রওশনের কোনো কথাই বিশ্বাস করবো না। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা রওশন বলতে থাকে যে আন্টি আমি জানি যে আগেরবার আমি আমার কথা থেকে পাল্টে খেয়ে যাওয়া মাত্র আপনি আমাকে অবিশ্বাস করা শুরু করে দেবেন, তাই এবার আর আমি মুখে কোনো কিছু বলবো না, আমি আপনাকে স্বয়ং ভিডিও ফুটেজ থেকে শুরু করে ছবি এবং দেবলীনার সঙ্গে আমার সমস্ত কথোপকথনের রেকর্ডিং শোনাবো। আশা করি এতে করে আপনার নিশ্চয়ই দ্বিধাদ্বন্দ্ব সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং দেবলীনার চরিত্র নিয়ে আপনার কোনো রকম কোনো সন্দেহ থাকবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এই ফোনের মধ্যে কী এমন আছে যেটা তুমি কিনা ইন্দ্রাণী আন্টিকে দেখে আমার বিয়ে ভেঙে দিবে? আচ্ছা রওশন, আমি তোমার কী ক্ষতি করেছি বলো তো? জাস্ট বিকজ আয়ুষ তোমাকে কোনো একটা কন্ট্রাক্ট দেওয়ার বা তোমাকে কয়েকটা টাকার লোভ দেখিয়েছি যে তুমি আবারও আমার জীবনটা তছনছ করে দেওয়ার জন্য উঠো করে লাগবে, তোমার সঙ্গে আমার আগের শত্রুতা আছে সেটা আমি খুব ভালো করে জানি, তুমি আমাকে পছন্দ করো না কিন্তু তাই বলে এরকম? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কিন্তু রওশন তুমি ওর এত বড় ক্ষতি কেন করতে চাইছো বলো তো? ঠিক সেই মুহূর্তে জয়িতা বলতে থাকে যে কেন আবার? ও মনে প্রাণে আমার বেবিকে ভালোবাসে এবং আমার বেবি কোনো মতে ওকে পছন্দ করে না, কিন্তু তা সত্ত্বেও ও যে কোনো মতে ও চায় না যে ও আমার বেবি ঈশানের স্ত্রী হয়ে গাঙ্গুলি পরিবারের বউ হোক এবং তার জন্য এই সমস্ত কিছু ও করছে। তুই বুঝতে পারছিস না ইন্দ্রাণী কেন আয়ুষের কথা বিশ্বাস করছিস? ঠিক সেই মুহূর্তে যখন কিনা রওশন নিজের সঙ্গে বলা দেবলীনার সমস্ত কথোপকথন থেকে শুরু করে গায়ে হলুদের অনুষ্ঠানে রওশন এসে দেবলীনাকে গায়ে হলুদ লাগিয়েছে এই সমস্ত ভিডিও ফুটেজ থেকে শুরু করে সমস্ত কিছু দেখায়, ঠিক তার পর মুহূর্তে রওশন বলতে থাকে যে আন্টি আমি আশা করবো এর পরবর্তীতে আপনার নিশ্চয়ই বুঝতে আর কোনোটা ভুল হবে না এবং আপনাকে নিশ্চয়ই নতুন করে আমার কোনো কিছু বলার প্রয়োজন পড়বে না। দেবলীনার যদি সত্যি আমার সঙ্গে কোনো রকম কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নাই থাকতো তাহলে দেবলীনা আমার সঙ্গে সময় কাটানোর জন্য কেন হোটেল রুমে আসতো এবং তার পাশাপাশি রেস্টুরেন্টে বসা থেকে শুরু করে আমার সঙ্গে কথোপকথন রেকর্ডিং শুনে নিশ্চয়ই আপনার সমস্ত সন্দেহ দূর হয়ে গিয়েছে এবং আমার সঙ্গে দেবলীনা বলা প্রত্যেকটা কথাতে কিন্তু এটা স্পষ্ট যে দেবলীনা আপনাদের বিরুদ্ধে গিয়ে চক্রান্ত করার চেষ্টা করেছে এবং ওর রীতিমতো লোভ কাজ করছিল এবং ওর উদ্দেশ্য একটাই যে কোনো মূল্যে হোক না কেন এইবারে বউ হয়ে ঈশানের ঘাড়ে বন্দুক রেখে ও সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চায় এবং এটাই ওর মূল লক্ষ্য। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।